প্রতিবারের মতন এবছরেও রেড রোডে ঈদের নামাজে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন তা জানাই ছিল, কিন্তু তৃণমূলের অন্দরেই কৌতূহল ছিল অন্যান্য বারের মতন এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈদ নামাজে তার সঙ্গী হন কিনা। বিশেষত যখন গত কয়েক মাস ধরে তৃণমূলের মধ্যে শীর্ষ স্তরের সমীকরণ নিয়ে জল্পনা চলছে, কখনো অভিষেক দূরত্ব রচনা করছেন, কখনো মমতা প্রকাশ্যে ঘোষণা করছেন তিনি তৃণমূলের শেষ কথা। তবে মুখ্যমন্ত্রীর ইংল্যান্ড সফরের আগে দুজনের মধ্যে সমীকরণ অনেকটাই মসৃণ হয়েছিল বলেই শাসক শিবিরের অন্দরে খবর ছিল। তা আরও বেশি প্রমাণ্য রূপ পেয়েছিল অভিষেক দলের প্রায় 4,500 প্রতিনিধিকে একটি ভার্চুয়াল বৈঠক করায়, যেখানে উপস্থিত ছিলেন প্রবীণ প্রজন্মের নেতা সুব্রত বক্সী, যে বৈঠকে অভিষেককে আমাদের সকলের নেতা বলে অভিহিত করেন। সেই আবহে অভিষেক এবারও ঈদের নামাজে মমতার সঙ্গে রেড রোডে আসবেন বলে ধরে নেওয়া হচ্ছিল। বাস্তবেও তেমনটাই হয়েছে, ফলে হাঁপ ছেড়েছেন তৃণমূলের একটি অংশ। প্রায় 6 মাস পর গত 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 34 দিন পর সেই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। সোমবার সকাল 9টা নাগাদ রেড রোডে মুখ্যমন্ত্রী যান। তার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক এবং মন্ত্রী জাভেদ খান। মমতা এবং অভিষেক সমাবেশে বক্তৃতাও করেন। দুজনের বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল রাজ্য এবং দেশে সম্প্রীতি রক্ষার আহ্বান। একই সঙ্গে গোলমাল পাকানোর চেষ্টা করার জন্য কেন্দ্রের শাসক দলকে নিশানা করেন তারা। মমতা এক ধাপ এগিয়ে সিপিএম বিজেপিকে একই বন্ধনীতে ফেলে আক্রমণ করেন। মুখ্যমন্ত্রী বলেন, লাল আর গেরুয়া এক হয়ে অশান্তি করছে। আমরা বিভাজনের রাজনীতি করি না, ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল। ভাষণে বরাবরের মতন ওই সর্বধর্ম সমন্বয়ের কথা বলেন মুখ্যমন্ত্রী। জানান সব ধর্মের প্রতিই তিনি শ্রদ্ধাশীল। উপস্থিত সকলকেই সাবধান করে জানান কেউ কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছেন, প্ররোচনায় যেন কেউ পা না দেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, কেউ গোলমাল পাকাতে এলে মনে রাখবেন দিদি আছে। সাম্প্রতিক লন্ডন সফরের প্রসঙ্গ উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন ঈদের অনুষ্ঠানে উপস্থিত থাকতে তিনি বিদেশের একটি অনুষ্ঠান বাতিল করে কলকাতায় ফিরে এসেছেন। তার কথায়, আমার বাইরে যাওয়া জরুরি নয়, আমাদের লোকের শুভকামনাটা জানানো জরুরি। অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনা প্রসঙ্গ টেনে এনে বাম রামকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীর সংযোজন। কয়েকজন কলকাতা থেকে টিকিট কেটে গিয়ে প্রশ্ন করছিল, আপনি কি হিন্দু? আমি গর্বের সঙ্গে বললাম, আমি হিন্দু, আমি মুসলিম, আমি শিখ, আমি ইসাহি, আমি একজন ভারতীয়। মুখ্যমন্ত্রীর পরেই বক্তৃতা করেন অভিষেক। মুখ্যমন্ত্রীর সুরেও তিনি কোনো প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান। কেউ গোলমাল পাকাতে এলে রেয়াত করা হবে না, এমনই হুঁশিয়ারি দেন তিনি। অভিষেক বলেন, মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে, সবাইকে মিলেমিশে থাকতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।